বিডিআর হত্যাকাণ্ডের বিচার চেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সংহতি সমাবেশ চলছে। সেখানে রয়েছেন সহকর্মী আবুল কালাম আজাদ। আরও বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদের আগেও আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন। শহীদ মিনারে তারা কখন থেকে জড়ো হতে শুরু করেছেন, তাদের দাবি দেওয়াগুলো কি কি, বিস্তারিত আপনার মাধ্যমে জানতে চাই। তাদের নানা ধরনের দাবি দেওয়া রয়েছে, যে দাবি দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক বা ন্যায় বিচার, চাকরিতে পুনর্বহাল সহ এরকম বেশ কয়েকটি দাবি দেওয়া রয়েছে। একদিন পর্যন্ত 6টি দাবি দেওয়ার কথা আমরা জানতে পেরেছিলাম। আজকে একটি প্রেস রিলিজ বা প্লে উপস্থাপন করছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকেই জাস্টিস ফর বিডিআরের সঙ্গে, তাদের দাবি দেওয়ার সঙ্গে একাত্মতা ঘোষণা করে সমর্থন দিয়ে আসছে, যে কারণে আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে সারা দেশ থেকে বিডিআর সদস্য, তাদের ভুক্তভোগী পরিবারের সদস্য। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ছাড়া যারা সদ্য কারাগার থেকে ফিরে এসেছেন এরকম অনেকেই এখানে জড়ো হয়েছেন সংহতি সমাবেশে। আর এই সমাবেশে জড়ো হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তিনি কিছুক্ষণ পরে দিক নির্দেশনা ন্যায় বিচারটিকে প্রায়োরিটি দিয়েই দাবিগুলো উপস্থাপন করে আসছিলেন। আজকে তাদের যে সংহতি সমাবেশে অন্যতম দাবি হচ্ছে যে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য যারা রয়েছেন, তাদের চাকরি হারিয়েছেন, চাকরিচ্যুত হয়েছেন, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। এটি হচ্ছে তাদের 1 নম্বর প্রধান এবং অন্যতম দাবি। এই চাকরিতে পুনর্বহালের পাশাপাশি দ্বিতীয় যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে যে রয়েছে বিডিআর সদস্য, তারা এখনো কারাগারে জেলখানায় রয়েছেন। তাদের মধ্যে যারা নিরপরাধ রয়েছেন, নিরপরাধ বন্দীদের খুব সহসায় তারা মুক্তি চাচ্ছেন। 3 নম্বরে তাদের যে বাইরেও অন্য পর্দার আড়ালে থেকে কলকাঠি ঘটাবার জন্য তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয়, সেজন্য স্বাধীন নিরপেক্ষভাবে যাতে তদন্ত কার্যক্রমটি চলমান থাকে। এবং এই কাজটি করতে গিয়ে বিভিন্ন ধরনের ধারা সংশোধন বিয়োজনের কথা বলেছেন। এই বিষয়গুলোতে লক্ষ্য রাখবার জন্য তারা দাবি দেওয়া জানিয়েছেন। সবশেষ তারা যে বিষয়গুলো সেখানে হচ্ছে যে যারা পুনর্বহাল ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদের পাশাপাশি কিংবা যেসব বিডিআর সদস্যরা এখন আর চাকরিতে নিয়োজিত হতে পারবেন না, তাদের যাতে পুনর্বাসনের ব্যবস্থা করা হয় সেই বিষয়টিতে খেয়াল রাখবার জন্য সেনা সদস্য যারা শহীদ হয়েছেন তাদের বিষয়ে গুরুত্ব দিয়ে সেখানে তাদের এই হত্যাকাণ্ডটিকে বা এই হত্যা মামলাটিকে পুনরায় চালু রাখবার জন্য 18টি আদালত সামারি ট্রায়াল বিডিআরের যে মাধ্যমে যে প্রহসনের বিচারটি করা হয়েছে তারা দাবি তুলেছেন সেটিকে সম্পূর্ণরূপে বাতিল করে নতুন করে এই হত্যাকাণ্ডের বিচার এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করবার দাবি জানিয়েছেন। এখনকার মতো এই ছিল আমার কাছে।